এই আয়াত আমাকে আপনাকে শিখায় পৃথিবীর জালেমেরা এত খারাপ, এত বদ, এত হিংস্র, এত মারাত্মক, এত বিষাক্ত, আপনি জালেমের অত্যাচার থেকে পালাবার জন্য চেষ্টা করলেও তারা আপনাকে পালাতে দিবে না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রানী ইউসুফের ব্যাপারে চিন্তা করে ফেলেছিল, ইউসুফও চিন্তা করে ফেলতেন, লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি, যদি হযরত ইউসুফ একটা জ্বলন্ত দলিল, যদি বুরহান যদি না দেখতেন। আল্লাহু আকবার। এখন দলিলটা কি দেখলেন? তার তাফসিরে মুফাসসিরে কেরাম বলেন দরজাগুলো সব বন্ধ করে যখন হযরত ইউসুফকে আটকালো, রানী যখন ডাক দিল, হযরত ইউসুফ এবার দেখেন রাজপ্রাসাদের দেয়ালের ভিতরে একটা মূর্তি ছিল। কি ছিল? হাতের বানানো মাটির পুতুল। এতদিন এই পুতুলটা ছিল খোলা, এখন হযরত ইউসুফ নজর করে দেখেন পুতুলের উপরে পর্দা ঝুলানো। হযরত ইউসুফ রানীকে জিজ্ঞেস করলেন এটাতে পর্দা ঝুলালেন কেন? ওই রানী জবাব দিয়েছিল এটা আমার খোদা। নাউজুবিল্লাহ বললেন। এখনো তো অনেকে বলেই না, আমি দরজাগুলো বন্ধ করে তোমাকে ডাক দিয়েছি আমার কাছে আসার জন্য, খোদা যদি দেখে কি লজ্জাই না হবে? চোর হইলেও মানুষ ভালো। হযরত ইউসুফ তখন বলেছিলেন যেটাকে আপনি খোদা মানেন, আপনার দৃষ্টিতে আপনি যাকে খোদা মনে করেন ওই আপনার খোদা হাত পা নড়াচড়া করতে পারে না, চোখ এদিক থেকে সেদিক নিতে পারে না। আপনি আপনার খোদাকে নিজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে না নিলে খোদা নিজে নিজে যেতেও পারে না। এরকম একটা নির্জীব খোদাকে যদি আপনি এত ভয় করেন, আমার আল্লাহ তিনি তো সব দেখেন, আমার আল্লাহকে কি পরিমাণ ভয় আমার করা দরকার। কাযালিকা লিনাসরিফ আনহুস সুআ ওয়াল ফাহশা, এই পদ্ধতিতে আমি অশ্লীলতাকে দূর করে দিয়েছিলাম, বেহায়াপনা বেলেল্লাপনাকে দূর করে দিয়েছিলাম। কেন করেছিলাম? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, যেহেতু ইউসুফ সাধারণ কোনো মানুষ নন, ইউসুফ আমার নেককার মুখলেস বান্দাদের তিনি একজন। জোরে বলেন না আল্লাহু আকবার। দরজা খোলা না বন্ধ? ওয়াস্তাবাকাল বাব, দরজা কয়টা বন্ধ? কথা কয় না। এটা কি হযরত ইউসুফ জানে দরজা যে বন্ধ? জানে না। জানা সত্ত্বেও তিনি বদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। কার উপরে ভরসা করে? আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সব দরজাগুলো খুলে দিলেন। সে আল্লাহ এখন আছে না নাই? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তিনি তেমন আল্লাহ, যদি কেউ আল্লাহকে প্রকৃত অর্থেই ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার সব দরজা খুলে দেয়। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। হযরত ইউসুফ এবার দৌড় দিলেন বাঁচার জন্য। কিসের জন্য? ওই রানীও দৌড় দিয়েছে ইউসুফের পিছনে ইউসুফকে ধরার জন্য। এবার বলুন তো দৌড় দিচ্ছে কয়জন? একজন জালেম, আরেকজন, আপনার কি বিরক্ত হচ্ছেন? একজন জালেম, একজন মজলুম। জালেম আগে না মজলুম আগে? জালেম। কথা কয় না। দেশ থেকে চলে যাওয়ার পরেও দেশে শান্তিতে থাকতে যাত্রীরা এই জালেমরা দিবে না, ঠিক নয় কি? হযরত ইউসুফ দৌড় দিয়েছেন বাঁচার জন্য, এই মহিলার তো পিছনে দৌড় দেওয়া দরকার ছিল না। এরপরও কি দিছে? ওয়াস্তাবাকাল বাব, ওই রানী দৌড়াচ্ছে পিছনে, হযরত ইউসুফ সামনে। এই আয়াত আমাকে আপনাকে শিখায়, এই আয়াতের তাফসীর থেকে মাসআলা হলো যে জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা ওই জায়গায় ইমানদার থাকতে পারে না। কি দেওয়া লাগবে? চেষ্টা করতে হবে এই জায়গায় আর বসা যাবে না। মাসআলা হলো যে মিছিলে গেলে গুনাহ হবে, যে মিটিংয়ে গেলে গুনাহ হবে, যে সমাবেশে গেলে গুনাহ হবে, যে দল করলে গুনাহ হবে, এই দল, এই মিছিল, এই মিটিং, এই সমাবেশ করাই যাবে না। আর আমাদের অভ্যাস হলো যেখানে গেলে সওয়াব ওইখানে বেশি একটা সময় দেই না মসজিদে, কিন্তু যেখানে গেলে গুনাহ হবে ওইখানে গিয়ে সময় বেশি দেই। আপনাদের এলাকা মনে হয় এরকম নাই? আছে? জালেম দৌড়াচ্ছে সামনে, পিছনে, আর মাজলুম সামনে।
তাহলে বোঝা গেল পৃথিবীতে সব জালেমেরা মাজলুমদের পিছনে পিছনে দৌড়ায়। কথা বলে না কেন? এরপরে মাসালা হলো, জালেমেরা যত শক্তিশালী হোক, নৈতিকভাবে তারা চরম দুর্বল। মাজলুমেরা শারীরিকভাবে দুর্বল হলেও নৈতিকভাবে তারা চরম শক্তিশালী। এই জন্য জালেমেরা শত চেষ্টা করলো মাজলুমদেরকে ধরে দৌড়ায় ধরতে ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন। হযরত ইউসুফ দৌড়াচ্ছে প্রাণপণে, আল্লাহ এক এক করে সব দরজা খুলে দিলেন। ওই রানী হযরত ইউসুফের জামা পিছন দিক থেকে ধরে ছিঁড়ে ফেলেছে। কার জামা? ওই রানীর, ওই জালেমের টার্গেট কি জামা না ইউসুফ? হ্যাঁ, তো জামা ধরলো কেন? ইউসুফকে ধরে পারছে না। তো ইউসুফকে যেহেতু পারছে না, এটা কি ইউসুফ? এটা তো জামা। তো সে তো দৌড়াচ্ছে কাকে ধরার জন্য? তো ধরলো কি? কেন ধরলো? সব জালেমের চরিত্র এক। ছেলেকে গ্রেফতার করতে এসেছে, ছেলেকে পায় নাই, ছেলে বউকে নিয়ে গেছে। তুমি ইউসুফকে ধরতে পারো না, ছেড়ে দাও, জামা ধরার তো দরকার নেই। ছেলেকে ধরতে এসেছে, ছেলেকে পায় নাই, বৃদ্ধা মাকে ধরে নিয়ে গেছে। বাংলাদেশে এরকম ঘটনা নাই মনে হয়? কথা বলে না? কাছে বাবার জানাজা পড়েছে, ছেলেকে আয়না ঘরে 8 বছর গুম করে রেখেছে। অপরাধ বাবার জানাজার ইমামতি করছে। আমার ভাইয়েরা, ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, হযরত ইউসুফের জামাটা পিছন দিক থেকে ধরে ছিঁড়ে ফেলেছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, জামাটা ছিঁড়লো কেন? হ্যাঁ, ধরার জন্য। আমি জামাটা ধরছি, ছিঁড়ছে, টান দিছে, ছিঁড়ছে। কেন ছিঁড়ে নাই? উনি এখানে বসা, আমি টান দিছি। উনি যদি ওদিকে টান দিতেন, আমি এদিকে টান দিতাম, তাহলে ছিঁড়তে। বুঝে রাখবেন নি কোন? হযরত ইউসুফ তো দৌড় দিচ্ছেন বাঁচার জন্য, শতভাগ ইখলাসের সাথে আল্লাহর উপর ভরসা করে। মহিলা ধরে হযরত ইউসুফের দৌড়ের গতিকে স্তব্ধ করাতে পারে নাই, একটু স্তীমিত করতে পারে নাই। এই জন্য জামাটা, যদি ধরার সাথে সাথে হযরত ইউসুফ থেমে যেতেন, জামাটা। আমাদের দেশের এই রানী, এই জালেম, বিগত 16 বছর ইসলামী আন্দোলনের দৌড়কে, গতিকে স্তব্ধ করার জন্য পিছনে অনেক দৌড়ানি দিস, কিন্তু দৌড়ের গতি বন্ধ করতে পারে নাই, বরং দৌড়ের গতি আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। সর্বশেষ মূল দরজা গিয়ে দেখে রাজা সেখানে দাঁড়ানো। আল্লাহ, রাজা কোন জায়গায় দাঁড়ানো? এটা রানীও কল্পনা করে নাই, হযরত ইউসুফও। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনেছেন, বলুন তো দেখি, এই ঘটনায় 16 আনা দোষী কে?